শুভ সকাল, নমস্কার সবাইকে। তো আজকে সকালটা আমার শুরু হয়েছে মানে সমস্ত ঘর গোছানো নিয়ে। এটা হচ্ছে আমাদের ঘর, তো এই আলমারি, দুটো আলমারি, ফ্রিজ সমস্ত কিছু পরিষ্কার করছিলাম সকাল থেকে। একটু বসার টাইম পাইনি, সমস্ত অফ ক্যামেরায় কাজ করেছি। অন ক্যামেরাতে দেখানোই হয়নি, মানে এতটাই গোছানো, আমার বিছানা তোলা হয়নি, গোছানোই হয়নি। তো কী করবো, আর অন ক্যামেরাতে তো কাজ করতে পারবো না তাড়াতাড়ি, তাই অন ক্যামেরাতেই আর কি, অফ ক্যামেরাতেই করে। বুঝতে দেখো সকাল থেকে চুলটাও পর্যন্ত খোলা আসেনি। সকাল থেকেই একভাবে কাজ করে গেছি, এখনও শুধু চা খেয়ে লেগেছি কাজ করতে। এখনও বাকি আছে ফ্রিজটাকে পরিষ্কার করতে, রান্নাঘরটাকে একটু ঝাঁচতে হবে, আর হচ্ছে খাবার বানাতে হবে। তো আমি আপাতত আমার বিছানাটাকে গোছালাম সুন্দরভাবে, আর আলমারির ড্রেসিং টেবিল এগুলোকে ভালোভাবে গোছালাম, তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমাদের বাড়িতে 5 জন গেস্ট আসছে, কে সেটা বলবো না। কে যদি বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে, আর আমি আসলেই দেখাবো। তার আগে আমার বাকি কাজগুলো সেরে নিই, তারপর আমাদের সাথে দেখা হচ্ছে। আমি অন ক্যামেরায় কাজ করতে পারবো না, আমাকে বকবে, তাই সমস্ত কাজ করে আমাদেরকে পরে দেখাবো। আমি আমার বিছানাটা তোমাদেরকে দেখাতে পারি, আমার ঘরটা কিরকম পরিষ্কার করেছি। ধরো আমার ঘরের দরজা, তো এখান থেকে পরিষ্কার করা হয়েছে। আলমারিটা একটু মুছে দিতে হবে, আলমারিটা বাকি আছে, আর ফ্যানটাকে কাপড়টা জড়ানো বাকি আছে। এই যে বিছানাটাকে খুব সুন্দরভাবে আমি গুছিয়েছি এখানে, আর ড্রেসিং টেবিলটাকেও ভালোভাবে গুছিয়েছি, ওয়ার্ড্রপের ভেতরটাও ভালোভাবে কালাতে গুছিয়েছি, আবার উপরটাতেও। মানে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার মা পুরী থেকে আমাকে জগন্নাথ এনে দিয়েছি পাথরের, তো এটা হয়েছে সেই জগন্নাথটা। দেখো কত সুন্দর। তো আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য পাশে ফুল গাছটা দিয়ে দিলাম, এই যে। আর এটা কাচতে হবে, ওইটা দেওয়া ছিল ওইটার উপরে, তো ওইটা আমি পেতে দিলাম, আর এটাকে খুলে দিলাম, কাচতে হবে। আর বারান্দাটা একটু ঝাড়তে হবে, ওখানে দিয়েছি ঝুল ঝাড়তে, বারান্দাটা একটু ঝাড়তে দেবো, রান্নাঘরটা তাহলেই আমার। আর ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, তাহলে আমার কাজটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদেরকে পরে আমার সমস্ত কাজ সেরে নেওয়ার পরে তোমাদের সাথে পুরো ভিডিও করে আমি দেখাবো। এখনকার জন্য টাটা, আর শুভ সকাল সবাইকে। তো টাটা, আবার তোমাদের সাথে করে দেখা হচ্ছে। খেয়ে নিচ্ছিলাম আলু ভাজা দিয়ে ভাত, তারপর দুপুরে এখানে রান্না হচ্ছে, একদিকে বাঁধাকপি আর একদিকে আলু পটল দিয়ে পোস্ত, আলু পটল দিয়ে পোস্ত। আর এখানে আমার অবস্থাটা দেখো, বসে বসে রান্না করছে। আমার মুখের মধ্যে না ব্রণ বেরিয়েছে, পুরো মোটা হয়ে গেছে। আমি কোটরাইনি কিছু করিনি, তাও মানে মুখের মধ্যে মোটা হয়ে গেছে। আর আমাদের বাড়ি গেছিলাম আমার মা, বাবা, ভাই, বোন আর আমার মেসো, মাসে আসে না। এটা বিকালবেলাকার ভিডিও, যেহেতু লেট করে আমি চান করেছি আর চুল থেকে জল ঝরার কারণে আমি মাথার মধ্যে গামছা জড়িয়ে রেখেছি। আর আমার খুবই মোটা চুল আর খুবই লম্বা বড় চুল, তার জন্য চুল শুকাতে যায় না। আর এখানে দেখো মা বসে আছে, তারপরে এখানে বাইরে ওখানে হচ্ছে তোমার বাবা, মেসো, আমার শ্বশুরমশাই সবাই প্যান্ডেল করছিল। তারপর আমরা যাবো একটুখানি বাজার করতে, মানে আমার ছেলে জন্য সোয়েটার, মানে অনেক কিছু কিনতে, কী কিনলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি এই যে একটা জামা পরেছিল আর জ্যাকেটটা পরেছি জিন্সের। তো আমি দাঁড়িয়েছিলাম আমাদের কুপার্সের কালী মন্দিরে, যেটা ভিডিও আমার কাছে এখন না, তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে গেলে মন্দিরটা রয়েছে, আমার খুব ভালো লাগে। অন্ধকারে আমি একাই দাঁড়িয়ে রয়েছি, আর মেসো ছিল পাশে দাঁড়িয়ে। তারপরে এখানে দেখো কী কী কিনেছি তোমাদের সাথে দেখাই। আর এখানে মন্দিরটা খুবই সুন্দর, আর কি কী বলবো, মানে আমার তো খুবই ভালো লাগে। আর মেসেজটা একটু বাড়তে পারে, এখানে বন্ধ করে একা একা সাইকেলের কাছে দাঁড়িয়েছিলাম। তারপর দাঁড়িয়ে থাকার পর ওরা দুজন খাচ্ছিল হচ্ছে ফুচকা, আর আমাকেও খাওয়াই দিচ্ছিল, জল ছাড়া খাবো বললাম আমিও খাচ্ছিলাম। আমি খেতে চাইছিলাম না, আমার একটা প্রবলেমের জন্য খাচ্ছিলাম না আর কি, যেহেতু টক কিছু হয় তার জন্য। তারপরে বললাম না, ফুচকা আর যাই হোক ছাড়া যাবে না, তো আমি খাচ্ছিলাম ফুচকা, আমাকে বোন খাইয়ে দিচ্ছিল। আর হচ্ছে মন্দিরের মেন গেট, আর দেখো ফুচকা মুখে ঢোকে না, কত বড় ফুচকা মুখের মধ্যে। দেখো ব্রণটা কত বড় হয়ে গিয়েছে, মানে মুখের মধ্যে আমার ব্রণ বেরোতেই থাকে। তারপর আমি গেছিলাম একটু আইব্রোস করাতে, তো ওখানে বোন করছিল, আর আমার এখানে করা হয়েই গিয়েছে।
আমি খালি দেখছি, মানে আইব্রোস করা থাকলে মুখটা দেখতে কত সুন্দর লাগে, যদি না করা থাকে না জঘন্য লাগে। আমার আগের ভিডিওগুলোতে দেখবা। তাহলে তারপরে যে আমার ছেলে মানে দুধ খাওয়া বাটি, ঝিনুক, তারপরে এখান থেকে কেনা হয়েছিল একটা খেলনা, তারপরে বাঁশ একটা ছোট্ট, এই দুটো, তারপরে ক্যাডবেরি। তো সবাই বলছিল এটা কী, তো বাবা দেখবে বলে সামনে রাখাচ্ছিল যে বাসি মতন সিস্টেম। আমি কিনেছিলাম, অনেক গাড়ি ছিল কিন্তু এগুলো বোনের পছন্দ হলো তাই নিল। আর এখানে ক্যাডবেরি যেহেতু লাগে তাই ক্যাডবেরিও নিয়েছিল। আর হচ্ছে সোয়েটার ছিল 9735। তারপরে একটা রুমাল নেওয়া হয়েছিল, কয়েকটা আমার 4 রকম ক্যাডবেরি নেওয়া হয়েছিল। আর রুমালটা আমার প্রয়োজনের জন্য নেওয়া হয়েছিল। তো তারপরে দেখবো সোয়েটার, সরি নাম্বারটা বললাম, কেউ মেন করো না, এটা হচ্ছে ফোনের লক। তারপরে বের করছে হচ্ছে সোয়েটার, এই সরি না বাটিটাই ভালো করে দেখুন ভিডিও করা হয়নি। বাটিটা মানে এত পরিমাণে জিনিসের দাম, মানে মাথায় হাত দেওয়ার মতন অবস্থা, প্রচুর দাম। 17 তারিখে হচ্ছে কার্তিক লড়াই পুজো, আর 16 তারিখ গেছি আমি বাজার করতে। আমি একা যাইনি, বাবা গিয়েছিলো, আমার মেসাও গিয়েছিলো। আর এখানে আছে ওর সোয়েটারটা, এই সোয়েটার ছাড়া সোয়েটার নেই। আমি দোকানে গিয়ে সোয়েটারটা নিয়ে আমাকে বলছে বাচ্চার বয়স কত। এক সেকেন্ড, আমাকে দোকানদার বলছে বাচ্চার বয়স কত, বলছে বাচ্চা না, কার্তিক ঠাকুরের জন্য নেওয়া। তো এই আর কি নেওয়া হলো আর কি। হাসছে দোকানওয়ালা, আমাদের হাসার কিছু নেই, সবার বাড়িতে কার্তিক খুলেছে, আমার বাড়িতে খুলেছে। তারপর বাড়ি এসে তখন আমি মুখটা দেখছিলাম আয়নার মধ্যে, এখানে মা বসেছিল। ভুরটা করা থাকলে মুখটা দেখতে খুব সুন্দরই লাগে। তো ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, আর পেজটাকে ফলো করে দিও যারা নতুন। আর সবাইকে শুভরাত্রি, বাই, আবার নতুন করে ভিডিও দেখা হবে।